মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন এসইওর গুরুত্বপূর্ণ একটি অংশ। আমি জানি অনেক এসইও এক্সপার্টরা এটা নিয়ে কতটা কনফিউশনে আছে। মেটা ডিসক্রিপশনে কী লিখব, কত ওয়ার্ডের লিখব, মেটা ডিসক্রিপশনের মধ্যে প্রাইমারি কিওয়ার্ড দিব কি না, মেটা ডিসক্রিপশনটি অন্য আর্টিকেল থেকে কপি করব নাকি নিজের আর্টিকেলের যে কোনো একটি প্যারা কপি করে মেটা ডিসক্রিপশনে রেখে দিব, মেটা ডিসক্রিপশনে অন্যান্য এসইও এক্সপার্টদের কী মতামত আছে, অথবা গুগল মেটা ডিসক্রিপশন নিয়ে কী গাইডলাইন দিয়েছে। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে মেটা ডিসক্রিপশনের সকল প্রশ্নের উত্তর পাবেন। মেটা ডিসক্রিপশনের A to Z থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল সাথে হাতে কলমে আপনারা জানতে পারবেন কিভাবে হোম পেজ, ব্লগ পেজ এবং ওয়েব পেজের মধ্যে মেটা ডিসক্রিপশন সেট আপ করতে হয়। তাহলে চলুন স্ক্রিনে ফিরে যাই। এখন আমরা জানব মেটা ডিসক্রিপশন বলতে কী বোঝায়। মেটা ট্যাগ, মেটা অ্যাট্রিবিউট অথবা মেটা টাইটেল এই সবগুলোই গুগলে মেটা ডিসক্রিপশন নামে পরিচিত। মেটা ডিসক্রিপশন হলো ওয়েব পেজে অথবা পোস্টের বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা। যে ডিসক্রিপশন ট্যাগটি সার্চ ইঞ্জিনে আপনার ওয়েব পেজের মেইন হেডলাইনের নিচে দেখা যায়। অর্থাৎ এক বাক্যে বলা যায় মেটা ডিসক্রিপশন ভিজিটরকে ওই ওয়েব পেজের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেয়, যা ভিজিটরকে সঠিক সার্চ রেজাল্ট খুঁজে পেতে সাহায্য করে। আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, মেটা ট্যাগ বলতে শুধুমাত্র মেটা ডিসক্রিপশনকেই বোঝায় না। গুগলে মেটা ট্যাগের মধ্যে অনেক ধরনের ট্যাগ রয়েছে, যেমন এই পিকচারটি খেয়াল করুন। মেটা নেম, রোবটস কন্টেন্ট, অর্থাৎ এই ট্যাগটি ব্যবহার করা হয় সার্চ ইঞ্জিন ক্রলিং এবং ইন্ডেক্সিংয়ের জন্য। তার নিচের উদাহরণটি খেয়াল করুন। মেটা নেম, গুগল বট, কন্টেন্ট নো ট্রান্সলেট। এই ট্যাগটি ব্যবহার করা হয় কোনো ওয়েব পেজকে গুগলে কমেন্ট করে দেয়া, অর্থাৎ আপনার এই ওয়েব পেজটি শুধুমাত্র এক ল্যাঙ্গুয়েজে থাকবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হবে না। তারপরেরটা খেয়াল করুন, মেটা নেম, গুগল সাইট ভেরিফিকেশন। এই ট্যাগটি ব্যবহার করা হয় ওয়েবসাইটের অনারশিপ ভেরিফাই করার জন্য। অর্থাৎ মেটা ডিসক্রিপশন হলো মেটা ট্যাগের একটি অ্যাট্রিবিউট। কিভাবে একটি ওয়েব পেজে মেটা ডিসক্রিপশন সেট আপ করবেন সেটি দেখানোর আগে আমরা জেনে নিই মেটা ডিসক্রিপশন কেন প্রয়োজন। বেস্ট মেটা ডিসক্রিপশন ওয়েব পেজের সিটিআর অর্থাৎ ক্লিক থ্রো রেট ইনক্রিজ করে, কারণ ভিজিটররা যে কোনো ওয়েব পেজে মেটা ডিসক্রিপশন পড়ে বুঝে নিতে পারে যে এই আর্টিকেলটির উত্তরই সে চাই। এই জন্য ওই পেজের সিটিআর রেট অনেক বেড়ে যায়। মেটা ডিসক্রিপশন গুগল র্যাঙ্কিং অ্যালগোরিদম হিসেবে কাজ করে না, তবে সার্চ ভিজিটরকে ইনফ্লুয়েন্স করে ওয়েব পেজে ক্লিক করার জন্য। এবার আসুন দেখে নেই 5টি গুরুত্বপূর্ণ কারণ যে কারণে আপনার ওয়েব পেজে মেটা ডিসক্রিপশনটি অবশ্যই থাকা উচিত। প্রথম কারণ, মেটা ডিসক্রিপশন গুগল র্যাঙ্কিংয়ের জন্য পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। মেটা ট্যাগ ডাইরেক্টলি গুগল র্যাঙ্কিংয়ের সঙ্গে সম্পর্কিত না হলেও ওয়েব পেজের ক্লিক বাড়ার জন্য পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, যা পরবর্তীতে র্যাঙ্কিংয়ের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। অ্যাক্টিভ মেটা ডিসক্রিপশনে অর্গানিক ট্রাফিক পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ওয়েব পেজে ইন্ডেক্সিংয়ের জন্য মেটা ডিসক্রিপশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ মেটা ডিসক্রিপশন ওয়েব পেজের একটি আইডেন্টিটি। প্রত্যেকটি ওয়েব পেজকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করে এবং সার্চ ইঞ্জিনকে কমেন্ট করে যে এই ওয়েব পেজটি এই বিষয়ের উপর। প্রত্যেকটি পেজের কিওয়ার্ড আলাদা, এজন্য প্রত্যেকটি পেজ আলাদাভাবে ইন্ডেক্স করা উচিত। সার্চ ইঞ্জিনও সেভাবে আপনার প্রত্যেকটি পেজ আলাদাভাবে ইন্ডেক্স করে এবং গুগল সার্চ রেজাল্টে শো করে। ভালোভাবে মেটা ট্যাগ লিখলে গুগল থেকে ডাইরেক্টলি দু ধরনের সুবিধা পাওয়া যায়। প্রথমটি, সার্চ রেজাল্টের প্রথমে ওয়েব পেজের হেডলাইনের নিচে এটি দেখানো যাবে। দ্বিতীয়টি, গুগল এটাকে স্নিপেট হিসেবে ব্যবহার করে সার্চ রেজাল্টের সবার উপরে এটিকে শো করতে পারে। আমার মনে হয় সার্চ স্নিপেট কি আপনারা এটা বুঝতে পারেননি। তো সার্চ স্নিপেট এবং মেটা ডিসক্রিপশনের মধ্যে মেইন একটা পার্থক্য আপনাদেরকে বলে দেই, যাতে সার্চ স্নিপেট কী এবং মেটা ডিসক্রিপশন কী সেটি আলাদাভাবে বুঝতে পারেন। মেটা ডিসক্রিপশন লিখলে সেটি ওয়েব পেজে শো করবে, অর্থাৎ আপনার যেই ওয়েব পেজের টাইটেল থাকবে তার নিচে দেখাতে পারে, সেই গ্যারান্টি গুগল দিয়ে থাকে। কিন্তু স্নিপেটে দেখাতে পারে, সেই গ্যারান্টি গুগল কখনোই দিয়ে থাকে না। অর্থাৎ সার্চ স্নিপেটের বিষয়টি গুগল অটোমেটিক্যালি আপনার ওয়েব পেজ থেকে কালেক্ট করবে। গুগল গাইডলাইনে বলা আছে মেটা ডিসক্রিপশন যদি ভালো হয় তাহলে গুগল সেই লেখাটি অটোমেটিক্যালি কালেক্ট করে সার্চ স্নিপেটে দেখাতে পারে। অর্থাৎ সার্চ স্নিপেটের সম্পূর্ণ কন্ট্রোলটি গুগলের হাতে। এখানে আপনি ইচ্ছা করলেও কোনো সার্চ স্নিপেট এডিট করতে পারবেন না অথবা রিমুভ করতে পারবেন না। গুগল কিভাবে সার্চ স্নিপেট হিসেবে ব্যবহার করতে পারে এই এক্সাম্পলটি দেখুন এই পিকচারের মাধ্যমে। মেটা ডিসক্রিপশনের সঙ্গে সার্চ স্নিপেট বিষয়টি সম্পর্কিত এই কারণ যদি আপনি ভালো মেটা ডিসক্রিপশন লিখেন তাহলে গুগল সেখান থেকে অটোমেটিক্যালি সার্চ স্নিপেট কালেক্ট করে সার্চ রেজাল্টের প্রথম দিকে শো করবে। এখন আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইটে মেটা ডিসক্রিপশন সেট আপ করতে হয়। তাহলে চলুন সরাসরি যে কোনো একটি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করে নিই।
আমরা পর্যায়ক্রমে 3টি জায়গায় মেটা ডেসক্রিপশন সেট আপ করব। প্রথমে যে কোনো একটি ওয়েবসাইটের হোম পেজে মেটা ডেসক্রিপশন দিব, তারপরে ব্লগ বা আর্টিকেলের মধ্যে মেটা ডেসক্রিপশন দিব, তারপরে বিভিন্ন ধরনের সার্ভিস পেজ থাকে না, যেমন অ্যাবাউট আস পেজ অথবা সার্ভিস পেজ, সেই জায়গা মেটা ডেসক্রিপশন সেট আপ করব। প্রথমে আমরা হোম পেজে মেটা ডেসক্রিপশন সেট আপ করার জন্য আমরা এডিট পেজে ক্লিক করব। এডিট পেজে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করলে আমরা দেখতে পাবো এখানে 3টা অপশন আছে, গুগল প্রিভিউ, ফেসবুক প্রিভিউ এবং টুইটার প্রিভিউ। অর্থাৎ 3টি জায়গায় আমরা একটু একটু আলাদা করে মেটা ডিসক্রিপশন দিয়ে দিব। মেটা ডিসক্রিপশনের মেইন থিমটা একই হবে, কিন্তু একটু ভিন্ন করব। প্রথমে আমরা গুগল প্রিভিউতে ক্লিক করি। গুগল প্রিভিউতে মেটা ডিসক্রিপশনটি লিখব। এবার আমরা এটি কপি করব। রিটার্ন পেজে ফিরে যাব, ফেসবুক প্রিভিউতে যাব, ফেসবুক প্রিভিউ থেকে এটি পেস্ট করব। সেমভাবে রিটার্ন পেজে ফিরে যাব, টুইটার প্রিভিউতে যাব, এটি পেস্ট করব। এবার আমরা আপডেট অপশনে ক্লিক করব। পেজটি আপডেট হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে ব্লগ বা আর্টিকেলের মধ্যে মেটা ডিসক্রিপশন লিখবেন। প্রথমে যে কোনো একটি ড্যাশবোর্ডে লগ ইন করে নিন। পোস্ট অপশন থেকে যে কোনো একটি পোস্টের এডিট অপশনে ক্লিক করুন। আমরা এই পোস্টটি এডিট করব। এডিট অপশনে ক্লিক করি। একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো গুগল প্রিভিউ আছে। গুগল প্রিভিউ থেকে আমরা এই পেজের জন্য মেটা ডেসক্রিপশনটি লিখে দিব। আমার এই আর্টিকেলটি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করা নিয়ে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করা নিয়ে কিছু কথা মেটা ডেসক্রিপশনে নিজের মতো করে সাজিয়ে লিখব। দেখুন আমি কি লিখেছি। এখানে আমি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করার সম্পূর্ণ প্রসেস বর্ণনা করেছি, সাথে একটি ভিডিও অ্যাড করেছি যাতে দেখুন আমি কি লিখেছি। এখানে আমি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করার সম্পূর্ণ প্রসেস বর্ণনা করেছি, সাথে একটি ভিডিও অ্যাড করেছি যাতে থিম ইনস্টলেশনের পুরো প্রক্রিয়াটা সহজ হয়। রিটার্ন ইউর পোস্টে যাব, ফেসবুক প্রিভিউতে যাব এবং মেটা ডেসক্রিপশনটি এখানে অ্যাড করব। একটু ভিন্নভাবে অ্যাড করতে পারলে এখানে ভালো হয়, এটা আপনার ইচ্ছা, কিন্তু খুব একটা প্রভাব এখানে পড়বে না। টুইটার প্রিভিউতে যাব, মেটা ডিসক্রিপশনটি এখানে অ্যাড করব। টাইটেলটি এখানে দেওয়া নাই, স্যার টাইটেলটিও আমি অ্যাড করব। রিটার্ন ইউর পোস্টে, রিটার্ন ইউর পোস্টে ক্লিক করলে এটি অটোমেটিক্যালি সেভ হয়। আমরা এটা আপডেট করব। এবার আসুন আমরা দেখি যে কোনো সার্ভিস পেজের মধ্যে কিভাবে মেটা ডিসক্রিপশনটি লিখবেন। প্রথমে আমরা ওয়েবসাইটের হোম পেজে ক্লিক করব। হোম পেজ থেকে যে কোনো একটি সার্ভিস পেজ সিলেক্ট করব। আমি এখানে সিলেক্ট করলাম কন্টেন্ট রাইটিং সার্ভিস পেজটা। আমরা এই সার্ভিস পেজে কুইক এডিট অপশনে যাব। কুইক এডিট থেকে নিচের দিকে একটু স্ক্রল করলে আমরা দেখতে পাবো যে গুগল প্রিভিউ, ফেসবুক প্রিভিউ এবং টুইটার প্রিভিউ নামে 3টা অপশন আছে। প্রথমে আমরা চেক করি গুগল প্রিভিউ। গুগল প্রিভিউতে আমরা মেটা ডিসক্রিপশনটি দিব। আমাদের মেটা ডিসক্রিপশনটি লেখা শেষ। আমরা এটি কপি করব, রিটার্ন পেজে ফিরে যাব, ফেসবুক প্রিভিউতে যাব, সেম মেটা ডিসক্রিপশনটি আমরা এখানে পেস্ট করব। আমরা এখানে দেখতে পাচ্ছি টাইটেলটি নেই, সো টাইটেলটি আমরা এখানে দিব কন্টেন্ট রাইটিং সার্ভিস। সেম আমরা টুইটার প্রিভিউতে যাব, টাইটেলটি দিব, এবং মেটা ডিসক্রিপশনটি এখানে পেস্ট করব। রিটার্ন পেজে গিয়ে আপডেটে ক্লিক করব। এবার আমরা গুগল মেটা ডিসক্রিপশন গাইডলাইনটি দেখি গুগল গাইডলাইনে কি বলা আছে মেটা ডিসক্রিপশন নিয়ে।
প্রথমেই গুগল বলছে মেটা ডিসক্রিপশনটি হতে হবে শর্ট। গুগল বলছে মেটা ট্যাগটি হতে হবে সংক্ষিপ্ত, ওয়েব পেজের বিষয়বস্তুর সাথে সঙ্গতিপূর্ণ। মেটা ট্যাগ সম্পূর্ণ ওয়েব পেজের বিষয়বস্তুকে খুব সংক্ষিপ্ত আকারে রিপ্রেজেন্ট করে, এই জন্য শর্ট মেটা ডিসক্রিপশন গুগলের কাছে অনেকটা গ্রহণযোগ্য। দ্বিতীয় গাইডলাইনে গুগল বলছে নো ওয়ার্ড লিমিট। গুগল খুব ক্লিয়ারলি বলে দিছে মেটা ডিসক্রিপশনে কোনো ওয়ার্ড লিমিট নেই, অর্থাৎ এখানে কত ক্যারেক্টার বা শব্দ ব্যবহার করতে হবে এমন কোনো গাইডলাইন গুগলে বলা নেই। কিন্তু গুগলে বলা আছে যে কোনো ডিভাইসের সাথে ফিট হয় এমন ডিসক্রিপশন লিখতে হবে, অর্থাৎ এমন একটা মেটা ডিসক্রিপশন লেখা যাবে না যে ডিসক্রিপশনটি গুগল সম্পূর্ণভাবে দেখাতে পারবে না। অনেক এসইও এক্সপার্টরা আছেন যে বলে দেয় যে মেটা ডিসক্রিপশনটি এত ওয়ার্ডের হবে, এত ওয়ার্ডের হবে। আসলে এই ধরনের গাইডলাইন গুগলে কখনো বলা নেই। গুগল শুধু বলছে এমনভাবে মেটা ডিসক্রিপশনটি লিখতে হবে যেটি প্রত্যেকটা ডিভাইসে সুন্দরভাবে অর্থাৎ সম্পূর্ণভাবে দেখা যায়। প্রমাণ হিসাবে আপনি এই স্ক্রিনশটটা দেখতে পারেন যে গুগলের গাইডলাইনে কি বলা আছে। 3 নম্বর গাইডলাইনে বলা আছে ইউনিক এবং আইডেন্টিক্যাল ডিসক্রিপশন। গুগল বলছে প্রতিটি ওয়েব পেজকে আলাদা আলাদাভাবে বর্ণনা করতে হবে, কারণ সিমিলার ডিসক্রিপশন খুব একটা হেল্পফুল হয় না। গুগলে এটাও বলেছে যদি আপনার সময় না থাকে তাহলে লেটেস্ট হোম পেজ বা ক্রিটিক্যাল পেজ এবং মোস্ট পপুলার পেজগুলোর মেটা ডিসক্রিপশনটি লিখতে। অর্থাৎ কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো ডাটা অ্যাগ্রিভেটর অথবা অথবা ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট নিয়ে, যেখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট থাকে, প্রচুর পরিমাণে ডাটা থাকে, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদাভাবে মেটা ডিসক্রিপশন লেখা সহজ না। সেক্ষেত্রে বলা হচ্ছে আপনি মোস্ট ক্রিটিক্যাল পেজ এবং মোস্ট পপুলার পেজের জন্য মেটা ডিসক্রিপশন লিখতে পারেন। 4 নম্বর গাইডলাইনে বলা আছে ইউজ রেলিভেন্ট ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন শুধু কয়েকটি সেন্টেন্সের সমন্বয়ে তৈরি হয় না, এটি পুরো ওয়েব পেজকে রিপ্রেজেন্ট করে, যা রেলিভেন্ট ইউজারকে আপনার ওয়েব পেজে নিয়ে আসবে। সেই সাথে এটি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন অ্যাড করে, যেমন অথর নেম, পাবলিকেশন ডেট এবং কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। একইভাবে যারা ই কমার্স বিজনেস করে তাদের প্রোডাক্টের ক্ষেত্রেও প্রাইস, ম্যানুফ্যাকচারিং ডেট, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, প্রোডাক্ট অরিজিনালিটি এবং রিভিউ ইত্যাদি দেখানো যায়। এই ধরনের ডাটা যা ইউজারকে সন্তুষ্টিমূলক সার্চ রেজাল্ট প্রদান করে। আপনারা যারা এসইও এক্সপার্ট তারা জানেন গুগলে বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স কতটা প্রায়োরিটি দেয়, এই জন্য কখনোই মেটা ডিসক্রিপশনকে ছোটো অ্যালগোরিদম হিসেবে দেখবেন না। গুগলে এই পারমিশনও দেওয়া আছে যে আপনি অটোমেটিক টুলস ব্যবহার করে মেটা ডিসক্রিপশন লিখতে পারবেন। মেটা ডিসক্রিপশন ক্রিয়েট করার জন্য অটোমেটিক টুলস ব্যবহার করা গুগলে কখনোই নিষেধ ছিল না এবং নিষেধ নয়, কিন্তু গুগল এটাকে ইউজ করতে ডিমোটিভেট করেছে। কিছু কিছু ক্ষেত্রে মেটা ডিসক্রিপশন অথবা প্রোগ্রামেটিক টুলস আপনি ব্যবহার করতে পারেন, যেমন আপনার যদি ই কমার্স বিজনেস থাকে অথবা ডাটা এগ্রিগেটর ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আপনি এই ধরনের টুলস ব্যবহার করতে পারেন, কারণ এখানে লাখ লাখ ওয়েব পেজ থাকে। সব পেজের জন্য আলাদা আলাদাভাবে মেটা ডিসক্রিপশন লেখা বা ম্যানুয়ালি রাইটিং করা সম্ভব হয় না। এই জন্য আপনি যদি টুলস ব্যবহার করেন তাহলে ইউজার একটু হলেও বেশি হেল্পফুল হবে। এবার আসুন দেখে নিই মেটা ডিসক্রিপশনের কিছু বেস্ট এক্সাম্পল। এই পিকচারটি খেয়াল করুন। বেস্ট এসইও কোম্পানি সার্চ ইঞ্জিন জার্নালের দেয়া বেস্ট মেটা ডিসক্রিপশনটি খেয়াল করুন। এবার আসুন দেখে নিই গুগলের দেয়া বেস্ট দুটি মেটা ডিসক্রিপশন এক্সাম্পল। প্রথম এক্সাম্পলটি খেয়াল করুন। গুগল স্কলারের দেয়া আরেকটি এক্সাম্পল খেয়াল করুন। এবার আসুন আমরা দেখি কিভাবে একটি ওয়েবসাইটে বা ওয়েব পেজে মেটা ডিসক্রিপশন আছে কিনা সেটি চেক করবেন। আমি আপনাকে 3টি উপায় বলবো, এই 3টি উপায়ের যে কোনো একটিতে আপনি যে কোনো ওয়েবসাইটে মেটা ডিসক্রিপশন আছে কিনা কিংবা কী ধরনের মেটা ডিসক্রিপশন লিখছে সেই সম্পর্কে একটি আইডিয়া পাবেন। মেটা ডিসক্রিপশন চেক করার প্রথম মেথড হলো HTML সোর্স কোড। অর্থাৎ HTML সোর্স কোড থেকে মেটা ডিসক্রিপশন চেক করার জন্য যে কোনো একটি ওয়েব পেজের উপর গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্ট অথবা ভিউ সোর্স অপশনে ক্লিক করবেন। তারপরে সার্চ বক্সে লিখবেন Ctrl+F। এখানে যে সার্চ বক্স আসবে এখানে আপনি মেটা ডিসক্রিপশন, শুধুমাত্র ডিসক্রিপশন শব্দটি লিখবেন। লেখার পরে দেখতে পাবেন কী ধরনের মেটা ডিসক্রিপশন এই ওয়েব পেজে সেট করা আছে এবং কোন কিওয়ার্ড দিয়ে সেট করা আছে। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে চলে আসলাম। এখান থেকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, ইন্সপেক্ট অপশনে ক্লিক করি। ইন্সপেক্ট অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে সোর্স কোড চলে আসছে, আমি Ctrl+F ক্লিক করব। তারপর লিখব ডিসক্রিপশন। ডিসক্রিপশন লেখার পর দেখুন একটু উপরের দিকে খেয়াল করলে দেখবেন মেটা নেম ডিসক্রিপশন। দেখুন আমার এই ওয়েব পেজে যেই ডিসক্রিপশন অর্থাৎ মেটা ডিসক্রিপশন আমি লিখেছিলাম সেটি এখানে চলে আসছে। মেটা ডিসক্রিপশন চেক করার দ্বিতীয় মেথড হলো ওয়েবসাইট ড্যাশবোর্ড।
এবার আপনি চাইলে ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকেও মেটা ডিসক্রিপশন চেক করতে পারবেন। যে কোনো একটি ব্লগ পোস্টে এডিট অপশনে যান, এরপরে একটু নিচের দিকে স্ক্রল করে এসইও অপটিমাইজেশন অপশনে যান। এখানে দেখতে পাবেন গুগল প্রিভিউ, ফেসবুক প্রিভিউ এবং টুইটার প্রিভিউ আলাদা আলাদা মেটা ডিসক্রিপশন দেওয়ার সুযোগ রয়েছে। একটু ভালোভাবে চেক করুন। প্রথমে আমরা যে কোনো একটি ওয়েব পেজে চলে আসব। একটু নিচের দিকে দেখুন, একটু স্ক্রল করলে দেখতে পাবো গুগল প্রিভিউ, ফেসবুক প্রিভিউ, টুইটার প্রিভিউ। এখানে গুগল প্রিভিউতে ক্লিক করলে আমরা মেটা ডিসক্রিপশন আছে কিনা সেটি চেক করতে পারবো। মেটা ডিসক্রিপশন চেক করার 3 নাম্বার পদ্ধতি হলো যে কোনো ওয়েবসাইটের টাইটেল ধরে সার্চ দেওয়া। অর্থাৎ টাইটেল ধরে আমরা গুগলে সার্চ দিব, দেখব সেই টাইটেল ধরে সার্চ দিলে সেই তার নিচে মেটা ডিসক্রিপশনটি শো করে কিনা। আমরা যেমন এই পেজের মেটা ডিসক্রিপশনটি আমরা সেট আপ করেছি, দেখি এখন এই পেজের মেটা ডিসক্রিপশনটি গুগল সার্চে শো করে কিনা। প্রথমে আমি লিখব উইক মার্কেটিং কন্টেন্ট রাইটিং সার্ভিস। প্রথম দিকে একটু খেয়াল করি। প্রথমে দেখেন দেয়া আছে কন্টেন্ট রাইটিং উইক মার্কেটিং ডিজিটাল সলিউশন। দেখেন আমাদের এই পেজে আমরা মেটা ডিসক্রিপশন একটু আগে সেট করেছি। দেখেন পুরো মেটা ডিসক্রিপশনটি এখানে শো করছে। আশা করি আজকের টিউটোরিয়ালের পরে মেটা ডিসক্রিপশন নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এরপরেও যাদের বুঝতে একটু কঠিন মনে হচ্ছে তারা আমাদেরকে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব যথাযথ ইনস্ট্রাকশনাল গাইডলাইন দিয়ে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।